বরগুনা নিউ সুপার পৌর মার্কেটের আগামী 15 তারিখ একটি সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে আপনাদের একটি চিন্তাভাবনার মধ্যে দিয়ে একটি সুন্দর কমিটি উপহার দেবেন। সেই উপলক্ষে একটি নির্বাচনীয় এটি বিক্ষোভ মিছিল আপনারা ইতিমধ্যে বালতিমের কার পক্ষে আমি সালাম নগণ্য লোক আপনাদেরকে এই মিছিলে মুখরিত করার কারণে আপনাদেরকে সকলকে জানাই ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিকবাদ। আসসালামু আলাইকুম। অল্পতে দুইটি কথা না বললেই নয়, আগামী 15 তারিখ বালতিমের কার ভোট দিয়ে সকলে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদী সকল ভোটারদেরকে এবং ভোটার ছাড়া যে সকল ব্যবসায়ীরা আছেন তাদেরকে চাই ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া, সকলের পক্ষ থেকে দোয়া চাই। এবং গত নির্বাচনেও আমারে আপনারা নির্বাচিত করেছিলেন। আমি 3 বছর আপনাদের খেদমতে উপকার করতে পারছি কিনা আমি জানি না, কিন্তু ক্ষতি হয়েছে কি ক্ষতি হয় না আমার মনে হয় আমার দ্বারা কেউ ক্ষতি হয় না। যদি ক্ষতি না হয়ে থাকে আপনাদের একটি ভোট প্রার্থনা করে আমি আমার বালতিমের কায় আগামী 15 তারিখ ব্যালটের মাধ্যমে একটি করে ভোট দেবেন সকলের দ্বারা অনুরোধ করব। পাশাপাশি একটি কথা না বললেই নাই, আমরা 5-3 বছর একটি কমিটির সাথে ছিলাম। গেল 2-3 দিন আগে আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ দিছে আমাদের এক সিনিয়র নেতারা। অভিযোগটা হইলেই যে 3 বছর আমার লাগে লোকজন আনলে তারা কি করছে, এই জবাবটা আসলে মোড়ে একটু না দিলেই নয়। নির্বাচনের 2 দিনের মাথায় মার্কেটটা পুরো ধ্বংস হয়ে গেল। এরপর মার্কেটটা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হইলো। এই ষড়যন্ত্র শিকার আমরা দোকানদাররা এবং আমরা যারা নির্বাচিত হয়েছিলাম কমিটির 8-9 জন 7-8 জন লোক। কারণ আমাদের একটা জিনিস সবাই মাথায় রাখতে হয় যে সংসারের মুরব্বী হইলে বাবা, একটা সংগঠনের মুরব্বী হইলে সভাপতি। যদি সভাপতি যে দিক নির্দেশনা দেয় এই দিক নির্দেশনা সদস্যরা সাধারণ সদস্যগুলো লইয়া আপনাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের মাঝে আপনারা একজন নির্বাচিত সভাপতি দিছিলেন, সেই সভাপতি এমনকি সেক্রেটারি লেগেও কোনো সময় বুদ্ধি করে আলোচনা করে কোনো কাম করছে কিনা আমি জানি না, কিন্তু আমার লগে সভাপতির লগে কয়েকটা কাজ নিয়ে কয়েকটা ব্যাপার নিয়ে পেশাল হয়েছে। কারণ প্রথম কাজটা হইলে শুরু এই জায়গায় ওরার 3 দিন পরে পৌরসভায় ডাকছে আমাদেরকে। ডাকার পরে এই আমার পোতাটায় খারাইয়া সভাপতি বলছিল যে পৌরসভায় আমরা যাব, পৌরসভায় যাওয়ার পর পৌর পরিষদে যে প্রস্তাবটা আসবে এই প্রস্তাবটা আমরা মার্কেটে আসছে আলোচনা করে সেইটা শুরু দেব এবং মেয়রকে সিদ্ধান্ত দেব। সেইখানে কি হয়েছে এই ব্যবসায়ীরা সবাই অবগত আছেন, সে ব্যবসা বিস্তারিত আমি বলবো না, আপনারা সবাই জানেন। এরপরে আমি 3.5 মাসের মাথায় একটি প্রতিবাদ সভা ডাকছিলাম পৌর মার্কেটে। আমার শ্রদ্ধেয় সভাপতি সেই দিন সেই প্রতিবাদ সভাটা করতে দেয় নাই। কারণ সে হইলেই মার্কেটের সভাপতি, সে হইলেই মার্কেটের মা বাপ। সেদিন বলছিল আমি এখানে থাকতে মিটিং করে প্রতিবাদ সভা করে কেমনে আমি দেখব। সর্বশেষ মেয়রেরা তার ফোন দিয়ে আমাদেরকে থামাইছে আমাদের সভাপতি সাহেব। এরপর মেয়রের দ্বারে গেছি, আমরা কথা বলছি, মেয়রে বলছে তোমরা নিজেরা মার্কেটটা ক্ষতিগ্রস্ত পুড়িয়ে গেছে, তোমরা গ্যাঞ্জাম করিও না, ওটা আমি দেখতে আছি। এর পরের পরবর্তী পরিবেশটা সবাই আপনারা জানেন, এই বিল্ডিং এর লগে কসমেটিক্স ভর্তি, এমন কোন দোকানদার নাই যার চোখের পানি পড়ে নাই। এই আমাদের নেতৃবৃন্দর নেতৃত্বর কারণে। এরপরও আপনারা বলবেন যে 8 জন কমিটির লোক ছিল, তারা কি করছে, তারা কোন অনুরোধে ছিল। আমি আজকে এখান দিয়ে প্রশ্ন করি এই সকল ব্যবসায়ীদেরকে, সেদিন ওই
সভাপতি সাহেব দিবেন। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, এই পানি পড়ার জবাবটা আপনারা সভাপতিকে যাবেন। বেশি কিছু না বললে আসলে মানুষ বুঝবে কি। একটা মিটিং এ আমার সভাপতি সাহেব আমাদের 9 জন কথা কিন্তু আস্তে আস্তে মাঝে মাঝে করে বললে যাই, যেহেতু কথাগুলো বলতাম না, যেহেতু আমি একজন সদস্য প্রার্থী, আমার এই কথাগুলো কওয়া উচিত না। তারপরেও সেদিন সভাপতি সাহেব বলছে যে আমার বাদে 8 জন ছিল, আমার 8 জন লোক, তার 4 জন না 5 জন পৌরসভায় সাংবাদিক সম্মেলন করছি এই যে বললিয়া একটি বিরার করছে, এবং কিছু কমিশনার তারা আমাদেরকে খামার দেওয়া হয়েছে, খামার গালি গেল শুনেছে। এই পৌর মার্কেটের বহু লোকজন তা জানে। অতএব আপনারা এই তার যে কথাটা, এই জবাবগুলো এভাবে নেবেন। আমি যে কথাগুলো বললাম, বহু মানুষ বহুভাবে হুমকি, 25 ফুট 1000 টাকা সালামির মাধ্যমে এবং 25 বছরের চুক্তিতে, আর আমাদেরকে 500 টাকা 1000 টাকা ভাড়া, এদেরকে 500 টাকা ভাড়া, এদের 42 সালে ভাড়া হবে 1000 টাকা, 1037 টাকা। এই কাগজটা বিস্তারিত আমি অশিক্ষিত বলি, আসলে আমি কিন্তু শিক্ষিত বলল যাই না পড়তে, কিন্তু সংক্ষেপে বলি 8 ফুট 24 ফুট জায়গা নেছে নেতৃবৃন্দ। আমার মনে কয় আপনারা প্রশ্ন করবেন বর্তমান সভাপতির কাছে তার পে অর্ডার কত, আপনারা জানতে চাবেন। যদি এই কাগজটা আমার বুয়া হয় তাহলে এই কাগজটার লাগে আমি চ্যালেঞ্জ করবো যে তার পে অর্ডার কত। এবং অনেক কিছু ভাই, অনেক কথা বলা লাগে কিন্তু সময় কম, আর আপনাকে একটু, আর আমাদের ৭৫,০০০ টাকা এটা আপনারা সবাই জানেন। এরপরেও করোনাকালীন মানুষ দোকান মাসের পর মাস বহু দোকানদারের মাল উলি দেখাইছে, উলির কারণে আমি ডিসি অফিস থেকে ত্রাণ আনিয়ে দিছি আপনাদেরকে, অনেকের মাল উলি দেখাইছে। এই করোনাকালীন বন্ধকালীন সময় বকেয়া ভাড়া আমাদের পুরিয়ে ধ্বংস হয়ে যাওয়ার পরেও দেওয়া লাগছে, না দিলে চাবি দেবে না। বহু মানুষ মেয়রের পাও ধরছে, সভাপতির পাও ধরছে, কিন্তু চাবি মাগার কেউ দেয় নাই। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আগামী নির্বাচনে যদি সিদ্ধান্ত দিতে দুবুল করেন, আমি ছোট বড় কয়ে গেলাম, এখন যদি আপনাদের মাঝে আপনাদের একবার পাও ধরে 101 বার পাও ধরাইবে, এর পরে আব্বা বলাইবে, এর পরে আপনাকে 5 বছরের মেয়াদের কাগজ আপনাকে আনা লাগবে এই সভাপতির পাও ধরিয়া। এটা আমি কিরকম কয়ে গেলাম। আর যদি এমন কথা না, একটু ক্লিয়ার করে না দিয়ে এরপরে নিয়ে সামনে অদা দিয়ে গেলাম, আগামী 6 মাসের ভিতরে এই যে 25 বছরের চুক্তি, যেই চুক্তির কাগজটার কথা আরো একটু না বললে নাই। কারণ আমার কথা কিন্তু কমিশনারের বিরুদ্ধে না, আমার কথা বরগুলো পৌর পরিষদের বিরুদ্ধে, আমার কথা বরগুলো পৌর মার্কেটের সভাপতি এবং কমিটির বিরুদ্ধেও না, কথা পৌর পরিষদের বিরুদ্ধে। এই কাগজটা জনগণের সেবা করতে আসছে, ক্ষতিগ্রস্ত পুরা মার্কেটের মানুষের জায়গায় গনে জায়গা কমাইয়া কমাইয়া ঘর বাড়াইয়া তারা ঘর নিয়েছে, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের কাছ দিয়ে ৭৫,০০০ টাকা নেছে, সেটাও কোনো দুঃখ না। দুঃখ একটা জায়গায়, যে জায়গাটা হইলে আমরা 25 বছর, তারা 25 বছরের মেয়াদে ঘরটা বিটিয়ে নেছে। এই কমিশনাররা যদি জনগণের সেবা করতে, সেবক হিসেবে আসতে, ভোট নিতে, তাইলে এই দোকানদারের পক্ষে কমিশনাররা কথা বলে আজকে আমাদের কথা বলা লাগবে না। তাদেরকেও 25 বছর এবং তারা 500 টাকা ভাড়ার চুক্তিতে মাসিক ভাড়ায় ঘর নিয়েছে, আমাদেরকেও 500 টাকা ভাড়ায় ঘর দিত। তাইলে কমিশনারকেও কি কিছু কমতে, পৌর পরিষদের কেউ কিছু কমতে, তাইলে বর্তমান কমিটির কেউ কিছু কমতে, কেউ কিছু ক্ষতি হইতো না। আজকে কিছু কমিশনাররা প্রার্থীকে দ্বারে বর্ষায়, ভোটারের দ্বারে প্রার্থীকে পক্ষে। আমার ওই কমিশনারের দ্বারে দাবি, ভাই আপনি 20-22 বছর 25 বছর বরগুনা শহরের কমিশনার,
আপনি কেন বরগুনার মানুষের জন্য, এই পৌর মার্কেটের মানুষের জন্য, এই 3বার পুরা ক্ষতিগ্রস্ত পৌর মার্কেটের মানুষের জন্য আপনার কেন এই পরিমাণ মায়াডু হইল না যে আমরা 25 বছর 500 টাকা এবং 1000 টাকা সালামি দিয়া আমরা